অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু অনেকেই বানাতে যেয়ে ব্যর্থ হয়েছেন। আমার এই রেসিপিটি A to Z ফলো করলে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন। দেখতে পারছেন কতটা ছিদ্রযুক্ত পিঠাটা হয়েছে। আর সাথে যদি ধনিয়া পাতার ভর্তা থাকে, আমার তো মনে হয় এই পিঠার সাথে ধনিয়া পাতার ভর্তাটা একদমই পারফেক্ট। আর এই ভর্তার রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি যেভাবে এরকম শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, সাথে পরিমাণ মতো কিছুটা লবণ নিয়েছি, আর কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিয়ে ভালো করে কিন্তু অনেকটা সময় ধরে মাখিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন হাতে কিছুটা সময় নিয়ে 10 থেকে 15 মিনিট, পারলের থেকে বেশি সময় নিয়েও এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া। যত ভালো করে আর যত সময় নিয়ে এটাকে মাখাবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই সফট হবে আর ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করে নিতে পারবেন। এখানে আবারও কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভালো করে সুন্দর করে একটা চামচের সাহায্যে কিন্তু জোরে জোরে একটু নেড়ে চেড়ে ভালো একটা ঘনত্ব তৈরি করে নেব। যে ঘনত্বটা বেশি একটা পাতলাও হবে না, বেশি একটা ঘনও হবে না। ব্যাটারটির ঘনত্ব দেখে বুঝতেই পারছেন আমি কতটুক ঘনত্ব রেখেছি এই চিতই পিঠার। আমি প্রথমে কিন্তু চিতই পিঠাটা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই কিন্তু একদম ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা দেখে বুঝে নিতে পারছেন। আর প্রত্যেকটা পিঠায় আশা করি এভাবে ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আর আমি এই সাজটা কিন্তু গ্যাসের চুলার জন্য একদমই পারফেক্ট। অনেকে কিন্তু গ্যাসের চুলায় ব্যাটারটা পারফেক্ট হলেও সাজের জন্য কিন্তু পিঠাটা বেশি একটা ভালো হয় না। এক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা পিঠা তৈরি করা যায় এই সাজটা ব্যবহার করতে পারেন। আশা করি সবাই কিন্তু ফুলকো ফুলকো চিতই পিঠা এই রেসিপি দেখে বানাতে পারবেন। আবারও আপনাদের সাথে আরেকটা পিঠা শেয়ার করছি। অবশ্যই পিঠাটা কেমন হয়েছে আর আপনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা কিন্তু দুধে ভেজানোর জন্য একদমই পারফেক্ট। আর কতটা সফট হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন, আর কত অসংখ্য ছিদ্র হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ সকাল সকাল শীতের সকালে এরকম পিঠা হলে আমার তো মনে হয় অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন।